আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স বিন্দু, আশা করি ভালো আছেন। যারা অসুস্থ আছেন তাদের জন্য অসংখ্য দোয়া রইল। আজকে কথা বলবো কিভাবে আপনার বিকাশ পিনটি পরিবর্তন করবেন। বিকাশ পিন আমরা কেন পরিবর্তন করি? সাধারণত কয়েকটি কারণ ছাড়া আমরা বিকাশ পিন কখনো পরিবর্তন করি না। এর মধ্যে প্রধান কারণ হলো আমাদের বিকাশ পিনটি হ্যাকার জেনে যাওয়া। তাছাড়া দ্বিতীয় নাম্বারে যে সমস্যাটি হলো সেটি হলো আমাদের উপবৃত্তির কথা বলে আমাদেরকে একটি এসএমএস দেয়। সে এসএমএসে কন্ট্যাক্ট নাম্বার থাকে, বলে যে এত টাকা আপনি উপবৃত্তি পেয়েছেন, টাকা পাওয়ার জন্য আপনি এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন। সে নাম্বারে আমরা যোগাযোগ করে সেই লোক তখন আমাদেরকে একটা ওটিপি পাঠায় বিকাশে। সেই বিকাশ ওটিপিটা আমরা তাকে দিয়ে দিই, সে আমাদের বিকাশটা হ্যাক করে ফেলে। তো এই কাজ থেকে সবাই বিরত থাকবেন। কখনো উপবৃত্তির লোভনীয় অফারে যাবেন না। আপনাকে টাকা দিলে তো আপনার নাম্বারে দিতে পারে, আপনি কেন তাকে ওটিপি দেবেন? ওটিপি দেওয়া মানে আপনার বিকাশ হ্যাক হয়ে যাওয়া। তৃতীয় নম্বরে যে কারণটি সেটি হলো আমাদের পিনটি অনেক পুরানো হয়ে গেছে বা অনেকে জানে, এই জন্য আমরা আমাদের বিকাশ পিনটি পরিবর্তন করব। বিকাশ পিনটি পরিবর্তন করার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী এরকম ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিন। আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, একটি লাইক তো হয়। চলুন স্ক্রিনে যাওয়া যাক। পিন পরিবর্তন করার আগে আমাদের এরকম শর্তগুলো আগে জেনে নিতে হবে। পিন নাম্বার পরিবর্তনের ক্ষেত্রে নিচের বিষয়গুলো খেয়াল রাখুন। পিন নাম্বার অবশ্যই 5 ডিজিটের হতে হবে। পিন নাম্বার দেওয়ার সময় শুধু সংখ্যা ব্যবহার করতে হবে, পাসওয়ার্ড দিতে পারবেন না। নতুন পিন নাম্বার সেট করার ক্ষেত্রে সর্বশেষ ব্যবহৃত 3টি পিনের কোনোটি ব্যবহার করতে পারবেন না, অর্থাৎ করা যাবে না, কারণ আপনি যে পিনটি আগে দিয়েছেন সেই পিনটির শেষের 3 সংখ্যা আপনি আর ব্যবহার করতে পারবেন না। মনে রাখবেন, 1 ঘন্টার মধ্যে 3 বার ভুল পিন দিলে পিন লক হয়ে যাবে। পিন নাম্বারের প্রথম সংখ্যাটি 0 হওয়া যাবে না। 8 ঘন্টার মধ্যে 2 বার পিন পরিবর্তন করা যাবে না। ধারাবাহিক এবং একই ডিজিটের নাম্বারগুলো পিন নাম্বার হিসেবে ব্যবহার করা যাবে না, যেমন 1111, 22222, 12345, 23456, 98765, 87654, 54321 ইত্যাদি। এগুলো আমরা খেয়াল রাখি আমরা বিকাশের পিন পরিবর্তন করব। চলুন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কিভাবে পরিবর্তন করবেন। এখান থেকে আপনার এই ডায়াল প্যাডে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আমাদের কাছে শো করবে। তো আমরা বিকাশ ইউএসএসডি কোড কিভাবে আনে আমরা তো সেটা জানি। *247# দিয়ে আমাদের যে নাম্বারে বিকাশ আছে সেই নাম্বারে আমরা ডায়াল করব। আমি যেহেতু আমার সিম 1-এ, এই জন্য আমি 1-এ ডায়াল করলাম। ডায়াল করার পর আমাদের কাছে ইউএসএসডি কোড রানিং দেখাচ্ছে, অর্থাৎ রিকোয়েস্ট অলরেডি গেছে। এখন আমরা পরিবর্তন করব। আমরা মাই বিকাশে ক্লিক করব। 9 নম্বরে মাই বিকাশে ক্লিক করব। মাই বিকাশে ক্লিক করার পর মাই বিকাশ 9 নম্বর আমরা 9 সিলেক্ট করার পর সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করার পর আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি 3 নম্বরে দেখতেছেন চেঞ্জ পিন। এই চেঞ্জ পিন 3 নম্বরে 3 নাম্বার আমাদের যেতে হবে, এই জন্য 3 ডায়াল করে সেন্ডে ক্লিক করবেন। করার পর আমাদের কাছে এন্টার ওল্ড পিন, আমাদের আগের পিনটি দিতে বলতেছে। তো আমাদের আগের পিন যা ছিল আমি তা দিচ্ছি। তো আমার আগের পিনটি দেওয়া হয়েছে। এখন আমাকে বললো এন্টার এ 5 ডিজিট নিউ পিন। এখন আমরা নিউ পিন দিতে পারবো। এখন আমি একটা নতুন পিন দিব। কি পিন দিব? আমি একটা নতুন পিন দেওয়ার পর কনফার্ম নিউ পিন।
পিন চেঞ্জ সাকসেসফুলি। এভাবে আমরা পিন পরিবর্তন করব। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।